আমাকে ছাড়া গল্প করা হচ্ছে, তাই না? আমাকে তো শুনতে হবে যে ভেতরে কি হচ্ছে। রাত তো এখনো বাকি, আর বাসরও বাকি, কিন্তু আমরা কি করবো এখন? নয়তো কিন্তু সবাই ঘুমিয়ে পড়বে। না 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 না, আজকে রাতে নো ঘুম। পাগল নাকি? কোনো ঘুমানো হবে না। মুভি কেন? রাতটা কি জেগে থাকার জায়গা? তো জেগে জেগে মুখের কীর্তন করবে। সব ব্যাপারে ব্যাগটা দিবি না তো? আমাদের না কিছু একটা ভাবতে হবে। আমি ভেবে ফেলেছি, তুই আর বসে থাকিস না, শুরু করে দে। কিন্তু কি শুরু করবে? বাসর রাত, আর নাচ না হলে হবে? মুক্তা, চালু শুরু আরম্ভ। আমি গান লাগাচ্ছি। তুমি বলেছো আর আমি নাচবো না, সেটা কি হতে পারে বলো? একদমই তাই, আমি গান লাগিয়ে দিচ্ছি। আমি সহ্য করতে পারছি না এই গান। তুই শুনতে পাচ্ছ বাবা? ওই মেয়েটা আবার গান করছে। আমি তোমাকে বলছি বাবা, আমার মন কিন্তু কু ডাকছে। প্রথম দিন থেকেই আমি জানি যে ওই মেয়ে আসার পর থেকে আমার সমস্ত ক্ষমতা কমে আসছে। আমি বলছি সবকিছুর জন্য ওই মেয়ে দায়ী। শৈলর মনের এই সংশয় অযথা নয়। বারবার শৈল যা বলছে, যা চাইছে, তার অন্যথা হচ্ছে, তার উল্টোটা ঘটছে। এটা তো সবার চোখে পড়তে বাধ্য। এবার আমাকে কিছু করতেই হবে। শৈলকে ভুল প্রমাণিত হতে দেওয়া যাবে না। আমার কথা কি তুমি শুনছো বাবা? শোনো শৈল, আমি তোমাকে বলছি, তোমার দেবীত্ব বিন্দু মাত্র হ্রাস পায়নি। তার প্রমাণ তুমি আজ রাতেই পাবে। আজ রাতে? কি করে? তোমার অমতে বিয়ে হওয়ার ফল ওই মেয়েকে ভুগতে হবে। তুমি হচ্ছে শৈল মা, দেবীর অংশ। তোমার কোপ থেকে ও রেহাই পাবে না। বেহুলা লক্ষিন্দরের কাহিনী নিশ্চয়ই তোমার মনে আছে। লোহার বাসর তৈরি করা সত্ত্বেও কাল নাগিনীর বিষের হাত থেকে লক্ষিন্দরকে কেউ বাঁচাতে পারেনি।
এক্ষেত্রে লক্ষিন্দর হবে গৌরী, আর ওই কাল নাগিনীর বিষ হবে তোমার কোপ। তুমি শুধু অপেক্ষা করো, আজ বাসর রাতে যা হবার তাই হবে। এটাই কি সত্যি মা? তাহলে কি আজই ওই মেয়েটা শেষ হবে? এ কি, শান কোথা থেকে এলো? গৌরী চিৎকার না? হ্যাঁ তাই তো, চকে একবার দেখে আসি, চলো যাই। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি হলো আপনার? ডাক্তারবাবু চোখ খুলুন না, উঠুন না ডাক্তারবাবু। কি হলো, চোখ খুলছেন না কেন আপনি? উঠুন না ডাক্তারবাবু, উঠুন না ডাক্তারবাবু, উঠুন না। ডাক্তারবাবু কি হলো আপনার? ডাক্তারবাবু উঠুন না, চোখ খুলুন না ডাক্তারবাবু, কি হলো আপনার? শান, শান কি হয়েছে তো? শান ভাই হয়েছে, কি হয়েছে ভাইয়ের, কি হয়েছে ভাই? ও দাদু ভাই, দাদু ভাই। শান, শান চোখ খোল, শান, শান চোখ খোল। কি হয়েছে শানের? আরে কি হয়েছে শানের? ডাক্তারবাবু সিঁড়ি থেকে পড়ে গেছে। উনি আমার সামনেই ছিলেন, হঠাৎ গড়িয়ে পড়ে গেলেন। আরে হঠাৎ করে গড়িয়ে পড়ে গেছেন মানে? হঠাৎ করে কেউ পড়ে যায় নাকি? তুমিও এমন কথা বলছো দিদি? আরে বাবা, গৌরী যেখানে থাকবে সেখানে কি এটা আবার জিজ্ঞেস করার কারণ হলো নাকি? ও যেখানে থাকবে বিপদে এমনিই থাকবে গো। আরে বাবা, তোমরা কেউ একটু জল নিয়ে এসো না, দাদাভাইকে জল দিতে হবে তো। আমি যাচ্ছি। দাদু ভাই, ও দাদু ভাই, চোখ খোল না, চোখ খোল, কি হয়েছে তো? কেউ একটু মাথা নিচে হাত দিয়ে দেখো না, আঘাত লেগেছে কিনা। না গো, মাথা ফাটেনি, কিন্তু জ্ঞান ফিরছে না কেন? ও ডাক্তারবাবু কি হলো আপনার? চোখ খুলুন না। এটা কি হলো বাবা? এরকম কেন হলো? আমি তো এটা চাইনি, আমি তো চাইনি ঈশানের কোনো ক্ষতি হোক। না 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 না, শৈলর মনে নিজেকে নিয়ে দ্বিধা জাগতে দেওয়া যাবে না। তার আগেই কিছু একটা করতে হবে। দেখলে তোমরা, দেখলে শৈল বারবার বারণ করেছিল এই বিয়ে না দিতে, তোমরা শুনলে না। সেই এই মেয়েকে বউ করে ঘরে তুললে। এখন দেখো বিয়ের রাতেই কত বড় একটা অঘটন ঘটলো। আরে এই মেয়ে কুলক্ষণা, বাড়িতে পা পড়তে না পড়তেই সব শেষ হয়ে যাচ্ছে। উনি কি বলছেন মা গো? আমার
ওনার জন্যই কি তবে ডাক্তারবাবুর এই অবস্থা হলো? কেন হলো মা? ওনার জ্ঞান কেন ফিরছে না? শান্তর কি হয়েছে? শান্ত কথা বলছিস না কেন? তোমরা কেউ কিছু করো না, আমার ছেলেটা চোখ খুলছে না তো। বাবা, আমাদের এক্ষুনি ডাক্তার ডাকা উচিত। হ্যাঁ হ্যাঁ, তোরা যা না, যা। হ্যাঁ, ডাক্তার তো রাখতেই হবে, কিন্তু তার আগে জানতে হবে আমাদের ছেলের এত বড় ক্ষতি হলো কি করে। আমি তোমাদের প্রমাণ দিতে চাই যে এটা মায়ের বিধান। শৈল বারবার বলেছিল যে তোমরা ওর কথা না শুনে সেই এই বিয়েটা দিলে, তার ফল ভোগ করতে হবে ঈশানকে। ঠিকই তো, কাকা বাবু শৈল বারবার তো বলেছিল যে বিয়েটা না দিতে। এবারে ফল ভোগ করো সবাই মিলে। ইস, আমাদের বাড়ির ছেলেটা একেবারে শেষ হয়ে যাবে। আমার জন্যই যখন সব হচ্ছে, আমি এক্ষুনি যাব মায়ের কাছে। মা গো, আমি জানি ডাক্তারবাবুর মা আমায় পছন্দ করেন না, কিন্তু আমি জানি আমি মায়ের আশীর্বাদ একদিন ঠিক পাবো। ডাক্তারবাবু আর মায়ের মধ্যে কিছু সমস্যা আছে বুঝি, কিন্তু কি তা জানি না। তবে একদিন আমি তা ঠিক মেটাবো, দেখো। গৌরী, কি ভাবছো এত? না না, কিছু না। কি আবার পালানোর প্ল্যান করছো নাকি? এবার কিন্তু পালানোটা আরো কঠিন। আমাদের বিয়ে হয়ে গেছে এখন। আপনি কেন বলুন তো এক কথা। এবার আমার বাবা মা মানে দাদু ভাইয়ের ছোট ছেলে আর ছোট বৌমা তোমাদের আশীর্বাদ করবে, মানে তোমার মেজো কাকা শ্বশুর আর মেজো কাকি শাশুড়ি। কিন্তু তারা আবার কোথায়? বিয়েটা যে হয়ে যাবে সেটা তো বুঝতে পারিনি, তাই আশীর্বাদের জন্য কিছু কেনা হয়নি। তোমার এই নতুন হারটা, এটা দিয়ে আশীর্বাদ করে ফেলি। মানে অসম্ভব! না 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 না, এটা এটা আমার প্রিয় হীরের নেকলেস। তুমি আমার এই হীরের নেকলেসটা দিয়ে ওই ভিখারি মেয়েটাকে আশীর্বাদ করবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আশীর্বাদ কি দিয়ে করবো? খালি হাতে আবার হয় নাকি? দাও হারটা দাও। না না না, আমি কোনোভাবেই এই হারটা দেব না। এটা আমার কি পছন্দের, কি পছন্দের, এটা তুমি কোনোভাবেই গৌরীকে দেবে না। আমি কিন্তু বলছি, আমি কিন্তু তুই কালাম করে দেবো। এই দাঁড়াও 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 দাঁড়াও, না এই যে এই দেখো, এই ঝুটো হাতটা দিয়ে দাও ওকে। ধরো 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 না। আরে বোকার মতো কথা বলো না। ঝুটো হাতটা দিয়ে দাও ওকে। বড়দা একবার দেখলি বুঝে যাবে কোনটা আসল কোনটা নকল। এটা দিয়ে আশীর্বাদ করা যায়? হাতটা দাও। না, আমি দেবো না। সরো না মাধুরী, সরো। না না না, আমি দেবো না। তুমি সরো। না, ওটা আমার প্রিয় খুব। একদম চুপ। চলো নিচে, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। এতক্ষণে খোঁজ পড়ে যাবে। এসো। শোনো না, অদ্ভুত তুই মেয়েটা। হ্যাঁ, এই বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার প্রিয় হীরের নেকলেসটা নিয়ে নিল। পড়াচ্ছি আমি ওকে হীরের হার। আশ্চর্য তো, মেজদা গেল কোথায়? জানে আশীর্বাদ হবে, তাও এত দেরি করছে। এই তো আসছি আসছি। এই তো এসে গেছে। ইনি হলেন আমার বাবা অতনু ঘোষাল, মানে বড় দাদু ভাইয়ের ছোট ছেলে। আসলে এটা আনতে দেরি হয়ে গেল। এই নাও। পছন্দ হয়েছে? বস একদম চুপ করে উঠবি না। আবার আটকাচ্ছ কেন? আটকাচ্ছি কারণ এখনো অনেক নিয়ম কানুন বাকি আছে। আরো নিয়ম কানুন কি বাকি আছে? আর আরে এখনো তো খেলা বাকি তোদের। মানে, আরে আর কি নিয়ম বাকি আছে? ওরে বাবা, এখন তো তোদের খেলতে হবে। মানে বিয়ে করে হলো না, আবার খেলতেও হবে? হ্যাঁ, এখনই খেলে নে, বিয়ের পর তো আর। বিয়ের পর তো আর কি? না কিছু না, এমনি বলছিলাম।
অসম্ভব। আমার না আর ভালো লাগছে না, আমার ঘুম পেয়েছে, আমি একটু ঘুমোতে চাই। মানে এটা কি? এটা কি মানে? আমরা তোকে সব ইন্টারেস্টিং খেলার কথা বলছি আর তোর ঘুম পাচ্ছে? খেল না বাবা, খেল। আচ্ছা ঠিক আছে, বলো কি করতে হবে? তোমরা তো তাছাড়া আমাকে ছাড়বেও না। তাহলে আমরা দল ভাগ করে নি। আমি কিন্তু গৌরীর আমিও গৌরীর দলে। আচ্ছা চিকু, তুমি কার দলে? আমিও ওদের দলে। আমাদের দল ভাগ। ঠিক আছে, আমি দাদা ভাইয়ের দলে। ব্যাস। জানো, এই খেলাগুলো আমি আগেও দেখেছি। আমাদের গায়ে যখন কারো বিয়ে হতো তখন এই খেলাগুলো হতো, আমরাও খুব মজা করতাম। এর আগে তো তুমি শুধু দেখেছো গৌরী, কিন্তু এবার যে তোমাকে খেলতে হবে। ময়না, দুধের গামলাটা রাখ। আচ্ছা ছোট ঠাম্মি, তুমি এবার গৌরীকে খেলাটা বুঝিয়ে দাও। দাদু ভাইয়ের টোপরের অংশ আর দিদি ভাইয়ের মুকুটের অংশ এতে ভাসিয়ে দিতে হবে। যার শোলা আগে যাবে অন্যজন সব সময় তার পিছু পিছু যাবে। এর থেকেই বোঝা যাবে সংসারের রাজ কার হাতে থাকবে, বুঝলি? অদ্ভুত সব যুক্তি, রিডিকুলাস। দাদা ভাই, তোকে কিন্তু জিততেই হবে। পিছনে পিছনে যাচ্ছে কেন? পেছনে কোথায়? দুটো তো আলাদা আলাদা যাচ্ছে বাবা। যাক বাবা, গৌরী নেই দেখে ওরা একটু অন্যদিকে মন দিয়েছে। আমি এই ফাঁকে একটু ঘুমিয়ে নিই। সবাই দিল গয়নাগাটি, দামি হবেই হবে, হবেই হবে। কেন হবে না? নিশ্চয়ই হবে। আমি তোকে আমার মন থেকে, প্রাণ থেকে আশীর্বাদ করছি। খাতায় লেখার যোগ্য হতে পারি, এটা কেন বললো গৌরী? এবার আমি আসি মা। হ্যাঁ, গৌরী, ডাক্তারবাবু, আপনি? তুমি বাবাকে ওটা কি বললে গৌরী? লেখার যোগ্য হতে পারি মানে? কি হয়েছে গৌরী? উত্তর দিচ্ছ না যে? লেখার যোগ্য হতে পারি মানে কি বলছিলে তুমি? জানেন তো, আমার ছোট থেকে ইচ্ছে ছিল বিলটুটিয়ার মতো বাবাও আমার জন্য বই খাতা নিয়ে আসুক, কিন্তু ওটা নিয়ে আর কি করতাম বলুন? আমি তো লিখতে পড়তে জানি না, স্কুলে যাইনি কখনো, তাই ওসব শখ হওয়ার পূরণ হয়নি। কিন্তু যখন বাবা আমাকে আজ ওই খাতাখানা দিলেন,
আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শুধু মনে হচ্ছিল যদি খাতাটা একবার লিখতে পারি। ওই খাতাটা পেয়ে মনটা যেন কেমন একটা করে উঠেছিল ডাক্তারবাবু। কিন্তু গৌরীব, সেদিন যে বিল্টুর জন্য বন্ড সাইন করার ছিল, সেটা তুমি কি করে করলে? বৌদি, বৌদি, ও বৌদি ঘরে নেই? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই দাঁড়া 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 দাঁড়া, এদিকে এদিকে। বৌদি নিয়ে বলে চলে যাচ্ছিস কেন? হ্যাঁ, না তো কি, বৌদির সঙ্গেই তো কথা ছিল। কেন, আমার সাথে কথা বলা যাবে না? তোমার সাথে আর কি কথা বলবো, বরং বৌদি আমাদের বাড়িতে নতুন এসছে, বৌদির খোঁজ খবর রাখাটাই তো আমার দায়িত্ব। খুব পাকা হয়েছিস রে চিকু, তুই খুব পাকা হয়েছিস। আরে না না, আমি না সবার থেকে বড়, তাই আমার তো একটা দায়িত্ব আছে নাকি। আমি যাই। যা। বাবারে বাবা, দাদাভাই তো সত্যি সবসময় একটা গম্ভীর মুখ করে থাকে, সত্যি একটা কুতুম পেঁচা। এই দাঁড়া দাঁড়া, কি বললি তুই? কিছু বলিনি তো, কি বলবো? দাঁড়া এখানে, ও এদিকে আয়। সত্যি করে বল, কি বলেছিস? কিছু বলিনি তো, কি বলবো? আবার মিথ্যে কথা বলে। আমি স্পষ্ট শুনলাম তুই হুতম পেঁচা বলেছিস। কে শিখিয়েছে তোকে কথাটা? কথাটা সিক্রেট, বলা যাবে না। ওই সিক্রেট আবার কি? হ্যাঁ বল এক্ষুনি। বলছি বলছি, খালি বকে। বৌদি বলেছে। ওই দেখো মা ডাকছে, আমি আসি। হ্যাঁ মা, আসছি। মেয়েটা না চিকুকে এইসব শিখিয়েছে। সত্যি গৌরীকে নিয়ে আর পারা যায় না, সারাক্ষণ মাথায় দুষ্টু বুদ্ধি করছে। আজকে তো আবার কাল রাত্রি কি সব নিয়ম চলে, মুখও দেখা যায় না। তো আবার কোথাও চলে টলে গেল না তো? সত্যি মেয়েটাকে নিয়ে কোনো বিশ্বাস নেই, কখন যে কি করে বসে। এই আনন্দি, কি ব্যাপার বলো তো? তুমি আমাকে ঘরে টেনে নিয়ে এলে, দরজার ছিটকিনিটা দিয়ে দিলে। হ্যাঁ না মানে শানের ফুলসজ্জা তো কাল, তাহলে কি আজকে আমাদের না, মানে আমার কোনো আপত্তি নেই যদি আজকে। উফ বাবা, তুমি না একটা ইম্পর্টেন্ট কথা বলবো বলে ডেকেছি। কি হয়েছে বলো তো? তোমার মুখটা অমন দেখাচ্ছে কেন? এমন একটা কথা শুনে এলাম যার পরে মুখে হাসি থাকার কথা নয়। হ্যাঁ কি হয়েছে? শৈলমা কাল আবার গৌরীর একটা পরীক্ষা নেবে বলছে। কি বলছো? আবার পরীক্ষা নেবে? আর পারা যাচ্ছে না। মেয়েটাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না দিদি? কি জানি। আচ্ছা ওইটুকু একটা বাচ্চা মেয়ে তোমার দিদির কোন পাকা ধানে মই দিয়েছে বলতে পারো? আচ্ছা এক মিনিট, কি পরীক্ষা নেবে, মানে কি ধরনের পরীক্ষা? তুমি সেটা জানলে তো হয়েই যেত, তাই না? তবে আমি আগের বারের মতো ভুল আর করছি না। এই পরীক্ষার নাম করে না কি প্ল্যান হচ্ছে আমাকে জানতে হবে। গৌরীর কোনো ক্ষতি হতে আমি আর দেবো না, এটুকু জানি। তুমি কি দিদিকে এতটা বোকা ভেবেছো? ও যা করবে চুপি সারে করবে, যাতে কেউ ব্যাপারটা জানতে না পারে। জানি জানি জানি, আর সেই জন্য আমি ঠিক করেছি যে এবার গৌরীকে সারাক্ষণ চোখে চোখে রাখবো। আর যখনই মনে হবে কোনো গন্ডগোল হচ্ছে আমি না তোমাকে জানাবো, বুঝলে? সবই তো বুঝলাম, কিন্তু আমি দিদিকে খুব ভালো করেছি, খুব ভালো করে। ও নিজের ক্ষমতার ভারী ডুবে আছে, নিজের ক্ষমতা জাহির করার জন্য, নিজেকে সুপিরিয়র প্রমাণ করার জন্য যা ইচ্ছে তাই করতে পারে, এতে কোনো সন্দেহ নেই। তবে থেকে মেয়েটাই বাড়িতে এসছে, তবে থেকে কোনো না কোনো ভাবে ওকে হেনস্থা করে যাচ্ছে। কেন না? ওকে পছন্দ না। কারণটা কি সেটা কেউ জানে না। আচ্ছা শোনো না, তুমি তুমি এত চিন্তা করো না। আমরা সবাই তো গৌরীর সঙ্গেই আছি, তাই না? গৌরী খুব সরল মেয়ে গো, খুব ভালো মেয়ে। ঠিকই বলেছ। আমাদের সবাইকে গৌরীকে প্রোটেক্ট করতে হবে। এই মেয়ের জন্য ঈশানের বিরাট বিরাট অমঙ্গল হবে, মিলিয়ে নিও আমার
শৈলমা, গৌরী এসে গেছে। বাহ, এসো এসো গৌরী। দেখো, আজ বউ ভাতের দিন। ঘোষাল বাড়ির নিয়ম অনুযায়ী আজ বাড়ির বউ নিজে হাতে মা ঘোমটা কালীর জন্য পরমান্ন ভোগ রান্না করে। তারপর সেই ভোগ মাকে নিবেদন করার পর নিজে হাতে পরিবারের সবাইকে পাতে পাতে সেই ভোগ বিতরণ করে। এটাই তোমার কাজ, বলো পারবে তো? হ্যাঁ শৈলমা, অবশ্যই পারবো। পারলেই ভালো। শুধু একটা কথা মনে রেখো গৌরী, এই কাজ কিন্তু এত সহজ নয়। এই ভোগ হতে হবে একেবারে নিখুঁত। ভোগ তৈরি করার সময় কোনো রকম নিয়ম ভঙ্গ হলে চলবে না, সবকিছু হতে হবে নিখুঁত। ভোগ হতে হবে একেবারে নিখুঁত। এইটাই আজ তোমার পরীক্ষা। এই মেয়েকে পেঁচে ফেলতে শৈলমা কিছু না কিছু একটা ফোন দিয়ে আঁটছে, কিন্তু সেটা কি? এই তবে সেই পরীক্ষা। তবে আজ আমি নিজের হাতে সব দেখে শুনে নেব, তারপর গৌরী ভোগ রান্না করবে। গৌরীকে আমি আর কোনোভাবেই বিপদে পড়তে দেব না। শৈল কি চায়? গৌরীকে এত সহজ কাজ দিল। গৌরী গ্রামের মেয়ে, রান্নায় ওর ভুল হওয়ার কথা না, কিন্তু মনটা খচখচ করছে কেন? শৈলর অন্য কোনো মতলব নেই তো? কি ব্যাপার? আমার কথা শোনার পর দেখছি সবাই একেবারে চুপ করে গেলে। গৌরী, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হও। আজকের এই পরীক্ষায় তুমি কিছুতেই সফল হতে পারবে না গৌরী, কিছুতেই না। কি সুন্দর গন্ধ বেরিয়েছে না? মনে হচ্ছে গৌরী আজকে কামাল করে দিয়েছে। কি ব্যাপার, তোমরা রান্নাঘরের বাইরে কি করছো? আমরাও তো আপনার মতো গন্ধ পেয়ে এখানে এসেছি বাবা। দেখুন কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। গৌরী পায়েস রান্না করেছে তো, এটা তারই গন্ধ। সবাই সুন্দর গন্ধ পেয়ে রান্নাঘরের দিকে এলো, কিন্তু কই আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। কেন পাচ্ছি না? কেন? কি ও, সব ঠিক আছে তো? সব ঠিক আছে বলেই তো এত সুন্দর গন্ধ পাচ্ছ, নাহলে পেতে? এ কি, তোমরা সবাই এখানে কেন এসেছো গো? আমি কি আবার কিছু ভুল করলাম? ঠিক ভুল জানি না গৌরী, তবে তোমার রান্না করা পায়েসের এমন সুগন্ধ ছড়িয়েছে যে আমরা প্রত্যেকে এখানে এসে জড়ো হয়েছি। ছোটকা, সে হ্যামলিনের বাঁশিওয়ালার কথা মনে আছে? বাঁশির টানে সবাই পিছু পিছু দৌড়তো। আজকে গৌরী আমাদের সবার অবস্থা সেরকম করে ছেড়েছে। একদমই তাই। আমি পায়েস না খেয়েই তোমাকে 100-100 দিলাম। আমাদের বাড়িতে এতদিন ধরে ভোগ রান্না হচ্ছে, কিন্তু কই এমন সুগন্ধ তো কখনো বেরোয়নি। হ্যাঁ ভাই, দেখেছিস আমি তোকে বলেছিলাম না, গৌরী সবার থেকে আলাদা। এরকম লক্ষ্মীমন্ত মেয়ে না হলে
এরকমটা হতে পারে? শৈল তো বলেছিল ও গৌরীর পায়েসের দুধে কিছু একটা গন্ডগোল করবে, তাহলে সেসব কিছুই হলো না কেন? আর আশ্চর্য ব্যাপার, আমি বা গন্ধটা পাচ্ছি না কেন? সত্যি গৌরীর কিন্তু কোনো জবাব নেই। না গো, তোমরা আমার একটু বেশি নাম করছো। আমি সত্যি তেমন কিছু করিনি। না বললে তো হবে না গৌরী, আমি জানি তোমার রান্নায় নিশ্চয়ই কোনো গোপন কায়দা আছে, তাই না? না গো নীলা দিদি, বিশ্বাস করো, আমি বাড়তি কিছুই করিনি। আমি গ্রামে যেমন মায়ের ভোগ রান্না করতাম সেরকমই করেছি। শুধু মাকে বললাম, মা তোমার জন্য ভোগ রাখবো, ভোগটা যেন ভালো হয়। মা চেয়েছিলেন, তাই হয়তো এত সুবাস বেরিয়েছে। সত্যি গন্ধটা কিন্তু খুব ভালোই বেরিয়েছে, তাই না দিদি? কি ভালো গন্ধ? কোথায় কোথায় ভালো গন্ধ? হ্যাঁ কোথায়? কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। পচা গন্ধ পাওয়ার কথা ছিল, সেখানে ভালো গন্ধ আসে কোত্থেকে? তাহলে কি বাড়ির লোকেরা গৌরীকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে? কাকে সুগন্ধ বলছো তোমরা? কোথায়? আমি তো কোনো গন্ধই পাচ্ছি না। ওমা, সে কি শৈলমা, আপনি গন্ধ পাচ্ছেন না? আমরা তো পায়েসের সুগন্ধ পেয়ে সবাই এখানে জড়ো হয়েছি। আরে শুধু কি আমরাই জড়ো হয়েছি নাকি? একবার বাইরে গিয়ে দেখো, মন্দিরের গেটের সামনে রাস্তার সমস্ত লোক জড়ো হয়ে গিয়েছে। প্রত্যেককে জানতে চাইছে যে এরকম সুন্দর গন্ধ কোথা থেকে আসছে। কিছু একটা সমস্যা তো হয়েছে, সবাই গন্ধ পাচ্ছে, শুধু আমি আর শৈল পাচ্ছি না কেন? সত্যি সত্যি সুগন্ধ বেরিয়েছে? হ্যাঁ শৈলমা, আপনি সত্যি পাচ্ছেন না? আমি কি তাহলে মিথ্যে কথা বলছি? না 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 শৈলমা, আমি সে কথা বলিনি। আসলে এই যে নাকে আপনি গন্ধ পাচ্ছেন না, এটা তো একটা বড় প্রবলেম, তাই না? মানে আপনার নাকে কি কোনো সমস্যা হলো? তাহলে আমি একটা ডাক্তারকে ফোন করবো। হ্যাঁ না মেজো বৌমা, শৈল দেবীর অংশ, এই সামান্য ব্যাপারে ডাক্তার কি করবে? আমরা সুগন্ধ পাচ্ছি কিন্তু ও পাচ্ছে না, তার মানে এসব মায়েরই লীলা। শৈল তো বলে যে সবই মায়ের ইচ্ছাতেই হয়, আর গৌরীও মানে যা হচ্ছে মায়ের ইচ্ছেতেই হচ্ছে। মা ঘোমটাকালী নিশ্চয়ই চান না যে শৈল এই সুগন্ধটা পাক। এ কি করে সম্ভব? সবাই গন্ধ পাচ্ছে অথচ আমি পাচ্ছি না। এ কি তবে সত্যি মায়েরই লীলা, নাকি নাকি এই ধূর্ত মেয়েটার কারসাজি? অসম্ভব, এ হতে পারে না। আমি এটা কিছুতেই মানতে পারছি না। বাড়ির সবাই গন্ধ পেল আর আমি পরমান্নে কোনো গন্ধ পেলাম না। কি করে সম্ভব? কি করে? সুনন্দা, সুনন্দা! হ্যাঁ শৈলমা বলো, তুমি পেয়েছিলে তো পরমান্নে গন্ধ? হ্যাঁ মা, খুব সুন্দর গন্ধ। আমি তো সেটাই। অপদার্থ কোথাকার! এই কথাটা আমাকে আগে বলনি কেন তুমি? মা আমি তো আপনাকে সেটাই। শৈল, কি করছো নাকি? সামলাও নিজেকে। সুনন্দা, তুমি যাও। আমি পারছি না বাবা, পারছি না আমি আর নিজেকে সামলাতে। তুমি আমাকে বুঝিয়ে বলো তাহলে। এই বাড়ির প্রত্যেকে ওই পরমান্নর গন্ধ পাচ্ছে, শুধু আমি পাচ্ছি না, এটা কি করে সম্ভব? শুধু তুমি নয় শৈল, গন্ধ আমিও পাইনি। তুমিও পাওনি গন্ধ?
না। তুমি কি বলছো বাবা? তার মানে তো বিরাট কোনো রহস্য আছে এর পেছনে। বাড়ির সবাই ওই পরমান্নের গন্ধ পেল, শুধু তুমি আর আমি পেলাম না। বিরাট কোনো গন্ডগোল হচ্ছে বাবা। রহস্যটা কি সেটা তো আমিও বুঝতে পারছি না শৈল। কিন্তু বুঝতে তো হবেই, তা না হলে যে আমি এক মুহূর্ত শান্তিতে বসতে পারবো না। বেশ, গৌরী আজ নিজে হাতে বাড়ির সবাইকে ওই পরমান্ন দেবে, তাই তো? আমি নিজে থাকবো সেই সময়। আমিও খেয়ে দেখতে চাই ওই পরমান্ন। আমি দেখতে চাই ওই মেয়ে কি গন্ডগোল করেছে। এটা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। ছি! বুঝে গেছি, তার মানে এই পায়েস আমার মুখেও রুচবে না। না, এই আমি খাবো না। এই কথা বলছিস শৈল? ও তো এক জায়গা থেকেই সবাইকে দিচ্ছে, তো শুধু তোরটা কি করে খারাপ হয়? এটা তো সত্যি। আমিও তো দেখলাম একই পাত্র থেকে আমাকে দেওয়া হলো। তাহলে আমার এমন কুৎসিত লাগলো কেন? কেন? কি হচ্ছে এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। বিশ্বাস করুন না, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। আমি তো নিজেই বুঝতে পারছি না পায়েসটা পচা হলো কি করে। আপনি আমাকে দিন না, আমি এক্ষুনি বদলে দিচ্ছি। দাঁড়া দিদি ভাই, তুই বদলাতে যাবি কেন? আমরা তো সবাই দেখেছি যে একই পাত্র থেকে সবাইকে তুই পায়েস দিয়েছিস। তাহলে ওর পায়েসটা পচে গেল কি করে? কি বলতে চাইছো কি তুমি? আমি মিথ্যে কথা বলছি? এই যে পায়েসটা গৌরী আমাকে দিয়েছে, এই পায়েসটা পচা। আমি মুখে দেওয়া মাত্র আমার গা গুলিয়ে উঠেছে। কি হচ্ছে বলো তো? এটা কি করে সম্ভব? কি জানি, আমিও তো বুঝতে পারছি না এটা কি করে সম্ভব। চোখের সামনে তো গৌরী সবাইকে সার্ভ করলো। দেখেছো বাবা? তুমি দেখো, আমি তো বিশ্বাস করতে পারছি না। এই মেয়েটা দুদিন এই বাড়িতে এসে কি করে দিয়েছে সবাইকে। একটা লোকও আমার কথা বিশ্বাস করছে না। সবাই ওর কথা বিশ্বাস করছে, ওর কথা। বাবা শৈল, শোনো, চুপ করো। কোথাও একটা কোনো গন্ডগোল হয়েছে। আচ্ছা পিসিমণি, এটা কি হচ্ছে? এরকম ইনজাস্টিস তো তোমার থেকে আমি এক্সপেক্ট করি না। আমি জানি গৌরীকে তোমার পছন্দ নয়, কিন্তু তা বলে এরকম মিথ্যে দোষারোপ করবে? যে পায়েসটা আমরা প্রত্যেককে খেয়ে বলছি দুর্দান্ত হয়েছে, সেটা তোমার পচা লাগছে। যে পিসমণিকে আমি চিনি তার থেকে কিন্তু এটা মেনে নেওয়া যায় না। দিস ইজ নট ডান পিসমণি। বেশ, আমার কথা যখন এই বাড়িতে আর কারোর বিশ্বাস হচ্ছেই না, তখন আমার আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন নেই। শৈল, শোনো, শৈল। এ কি হলো গো মা? শৈলমা তো নিজেই আমার হাতে প্রসাদ খেতে এলেন, আর সেটা ভালো করে মুখেই তুলতে পারলেন না। কি করে ওনার পায়েসটা পচা হলো মা?